আজকের পর থেকে মোটিভেশনাল ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। কেন আমি এই কথাটি বললাম? কারণ আপনি যখন মোটিভেশনাল ভিডিও দেখেন তখন কি হয়? আপনি একদম মোটিভেটেড হয়ে ভাবেন আজকে তো সব করেই ছাড়বো। কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার এই মোটিভেশন হাওয়া হয়ে যায়, রাইট? বিশ্বাস করেন, আমি নিজেও এই জিনিসটা অনেক ফেস করছি। কিন্তু যবে থেকে মোটিভেশনকে ডিসিপ্লিন দিয়ে বদলে দিয়েছি, তারপর থেকে এই সমস্যা অনেকটা কমে গেছে। তাই আজকে আমরা মোটিভেশনের সাথে এই সমস্যা কেন হয়, এর সমাধান কি এবং কিভাবে ডিসিপ্লিন হওয়া যায়, এর বেশি না 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 3টা পয়েন্ট ফলো না করলে আপনার জন্য ডিসিপ্লিন হওয়া অনেক কঠিন হয়ে যাবে। ডেভিড গগিন্স, যিনি একজন বিশ্বের বেস্ট অ্যাথলিটসদের মধ্যে একজন, তিনি তার একটি পডকাস্টে বলেছিলেন, Motivation is crap. It comes and go as how you feel. মোটিভেশনের এই হঠাৎ আসা এবং হঠাৎ যাওয়ার পেছনে কারণ হলো মোটিভেশন আসলে এক ধরনের ইমোশনাল ড্রাইভ। অ্যাকর্ডিং টু সায়েন্স, মোটিভেশনের পেছনে আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার ডোপামিন কাজ করে। এই ডোপামিন শব্দটি খুবই ভালোভাবে মনে রাখবেন, কারণ আমাদের জেনারেশনে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হওয়ার পেছনের সব থেকে বড় কারণ হলো এই ডোপামিন মহাশয়ের। এই ডোপামিন কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বাঁচবেন তার কমপ্লিট একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি। সবারই এটা দেখা উচিত, লিংক ডেসক্রিপশনে। তাও এখানে আমি আপনাদের সুবিধার জন্য একটু ভাষা আলোচনা করে নিচ্ছি। ডোপামিন বেসিক্যালি একটা হ্যাপি হরমোন। যখন আমরা খুশি হই বা আনন্দিত হই তখন আমাদের ব্রেইনে ডোপামিন রিলিজ হয়। কিন্তু সমস্যা হলো এর প্রভাব বেশিক্ষণ থাকে না, যার কারণে মোটিভেশনও সমসাময়িক হয়, বেশিক্ষণ থাকে না। বাট অন দি আদার হ্যান্ড, ডিসিপ্লিন ইজ আ মেন্টাল পাওয়ার অ্যান্ড আ হ্যাবিট। তো ডিসিপ্লিন আসলে এক ধরনের অভ্যাস, আর অভ্যাস পালন করার জন্য আমাদেরকে মোটিভেশন লাগে না। আপনার কি ব্রাশ করতে গেলে মোটিভেশনাল ভিডিও দেখার লাগে না, রাইট? কারণ এটি আমাদের অভ্যাস। তাহলে ডিসিপ্লিন এবং মোটিভেশনের মধ্যে পার্থক্য কি? মোটিভেশন আমাদেরকে কোনো কাজ করতে উৎসাহিত করে, তারপর মোটিভেশনও নাই, কাজও নাই। কিন্তু ডিসিপ্লিন আমাদেরকে লং টার্ম ধরে কোনো কাজ করতে সাহায্য করে, ভালো লাগ বা না লাগ, মোটিভেশন থাক বা না থাক। তাহলে নেক্সট টাইম সার্চ করবেন না কিভাবে মোটিভেটেড হওয়া যায়, সার্চ করবেন কিভাবে ডিসিপ্লিন হওয়া যায়। আপনাকে কষ্ট করে সার্চ করার দরকার নাই, আমি আছি তো। 3টা ফান্ডামেন্টাল ফ্যাক্টর ফলো করলে ডিসিপ্লিন হওয়া আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। নাম্বার 1, দ্য 5 ওয়াইস মেথড। 5 ওয়াইস টেকনিকটা মূলত সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে আমরা চাইলে এটাকে অভ্যাস তৈরি করতেও কাজে লাগাতে পারি। আর আপনি অলরেডি জানেন ডিসিপ্লিন একটা অভ্যাস। এখন তাহলে কথা হচ্ছে এটা করব কিভাবে? ভেরি ইজি। আপনি যেই কাজটা করতে চান, কেন করতে চান? আস্ক ইয়োরসেলফ। তারপরে যেই উত্তরটা পাবেন ওই উত্তরটাকে আবার কেন দিয়ে প্রশ্ন করেন। তারপরে যেই উত্তরটা পাবেন সেটাকে আবার কেন দিয়ে প্রশ্ন করেন। এইভাবে 5টা কেন এর উত্তর পেয়ে গেলে আপনি অনেক স্ট্রং এবং পরিষ্কার একটা কারণ পাবেন সেই কাজটা করার। আর আমাদের মাইন্ড অনেক অলস, পরিষ্কার এবং শক্ত একটা কারণ না পেলে সে কোনো কাজই করে না। তাই ওয়াই ক্লিয়ার হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তাহলে আপনার ওয়াই ক্লিয়ার, তাহলে নেক্সট স্টেপ হলো ক্যাল নিউপোর্টের বই স্লো প্রোডাক্টিভিটিতে প্রথম নিয়মটি হলো ডু ফিউয়ার থিংস অ্যান্ড অবসেসড ওভার কোয়ালিটি। অর্থাৎ কম জিনিস করেন এবং মানের উপরে বেশি গুরুত্ব দেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন?
এই প্রায়োরিটি ওয়ার্ডটি 1400 সালে প্রথম ইংরেজি ডিকশনারিতে প্রবেশ করানো হয়। তখন এর অর্থ ছিল আ সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ কাজ। 1940 সাল পর্যন্ত এটা একবচনেই ব্যবহার করা হতো। তারপর আধুনিক সময়ে জীবনের জটিলতার কারণে প্রায়োরিটিস অর্থাৎ বহুবচনে ব্যবহার করা হয়, আর এখান থেকেই গন্ডগোলটা শুরু হয়। কারণ আমাদের মাইন্ড একসাথে অনেকগুলো দিকে ফোকাস করতে পারে না। Our brain are designed to focus on one thing at a time. তাই সব দিকে একসাথে ফোকাস করার দরকার নেই। 3 থেকে 4টা গোলস বাছাই করেন আর সেগুলোর উপর প্রতিদিন ছোট ছোট অ্যাকশন নেন। মনে রাখবেন, টপিক বা গোল যাই বলেন না কেন, যত কম হবে তত ভালোভাবে আপনি ফোকাস করতে পারবেন। সো নাম্বার 3, টেক অ্যাকশন। আপনার যতই ওয়াই ক্লিয়ার থাক, যতই আপনি প্ল্যান করে বেড়ান, কিচ্ছু লাভ নেই যদি আপনি অ্যাকশন না নেন। তো এটা আপনিও জানেন, আমিও জানি। সো টেক অ্যাকশন ইমিডিয়েটলি। Follow this lesson on your life, and that's it for today.